এই ভেতরের ব্যাপারগুলো একটু ধরতে, মানে শুধু ঘটনা বলে যাওয়া না, কেন ঘটছে, চরিত্রগুলো কি ভাবছে সেগুলো বোঝার চেষ্টা করব। একদম। এই পর্বেই তো আমরা দেখলাম মানে খুব ছোট ছোট ঘটনা, যেমন ধরুন দুয়ার আবার কলেজে ফেরা বা পরিবারের কারো একটা মন্তব্য কি মারাত্মক দিকে মোড় নিতে পারে। ঠিক, তাহলে শুরু করা যাক একেবারে পুটা, তাই না? একদম। নায়লার ওই খবর দেওয়াটা মানে সিচুয়েশনটাকে আরও খারাপের দিকে নিয়ে গেল। আজলান পায়নি, ওর সাথে চিট করা হয়েছে, এরকম একটা ফিলিংস। কিন্তু দুয়ার দিক থেকেও তো একটা ব্যাপার আছে, মানে সংলাপে সে বলছিল না যে তার মনে হচ্ছিল সেই বাড়িতেই বিয়েতে নিজের পরিচয়টা হারিয়ে ফেলছে। হ্যাঁ, বলছিল তো। ওর ভয়টা ছিল আইডেন্টিটি ক্রাইসিসের। পড়াশোনাটা হয়তো ওর কাছে সেই নিজেকে খুঁজে পাওয়ার একটা পথ ছিল। আর একটা বড়সড় ধাক্কা তো বটেই। আজলান তো প্রশ্ন করছিল যে ক্লাস তো ছাড়া হয়েছিল বাচ্চার জন্য, দুয়ার রেস্টের জন্য, তাহলে আবার কেন? নয়, বরং ওর পরিবারকে অ্যাটাক করা। আর ঝামেলাটা তখন আর শুধু স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, ঠিক, পারিবারিক হয়ে যায়, আর সেটা সমাধান করা আরও বিশাল বড় কথা। আর আজলানের কাছে এটা প্রায় অবিশ্বাস্য। সে তার মাকে যেরকম চেনে তাতে এটা সে ভাবতেই পারে না, তাই সে সঙ্গে সঙ্গে দুয়াকে বলছে মিথ্যাবাদী। সে তো পুরো মায়ের পক্ষ নিয়ে নিল। একদম। ওর চোখে মুখে অবিশ্বাস স্পষ্ট। সে যেন বিশ্বাসই করতে পারছিল না দুয়া এমন কথা। আব্দুল্লাহ সাহেব মানে আজলানের বাবা পরে তো এজন্য ওকে ভীষণ বকাবকিও করেন। আচ্ছা, ওদিকে আবার দুয়া ভীষণ প্যানিকড, বিশেষ করে যখন শুনল আজলান নাকি সবার সামনে দুয়ার হাত ধরে টেনে নিয়ে গেছে। ওর তো মনে হচ্ছে আজলান মানসিকভাবে ঠিক নেই, মেয়ের ক্ষতি করে ফেলবে একজন চাইছেন। উনি পরে নায়লাকেও ডেকেছিলেন, তাই না, যে খবরটা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি বলেছে। মানে সে পরিস্থিতি ঠান্ডা করার বদলে আরও উস্কে দিচ্ছে করে দুয়ার দিক থেকে। ওর তো মনে হচ্ছে দোষ না করেও ওকে মাফ চাইতে হলো। ঠিক। পছন্দ করে। ওহ আচ্ছা। কিন্তু জয়নাব